আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। তো স্বাগতম আপনাকে তরিকুল আইটি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব স্ক্রিনে দেখানো এই ধরনের ভাইরাল ছবিগুলো কিভাবে আপনারা তৈরি করবেন। তো বন্ধুরা, এখানে স্ক্রিনে দেখুন বিভিন্ন প্রকার ফ্রুটস এবং ভেজিটেবল দিয়ে কিন্তু এই ধরনের ছবিগুলোকে তৈরি করা হয়েছে। তো বর্তমানে কিন্তু এই ধরনের ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ভাইরাল। আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে ঢুকলে কিন্তু এই ধরনের ছবিগুলোকে সবসময় আপনারা দেখতে পারবেন। তো এই ধরনের ছবি এডিটিংগুলো কিন্তু নতুন বাইর হয়েছে, যার কারণে এখন কিন্তু এগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডে চলতেছে। তো অনেকে কিন্তু এই ধরনের ছবিগুলোকে তৈরি করে তাদের নিজেদের সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতেছে। তো এখন আপনি যদি চান এই ধরনের ছবিগুলোকে তৈরি করতে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটার মধ্যে কিন্তু দেখিয়ে দিব এই ধরনের ইমেজগুলোকে কিভাবে তৈরি করতে হয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু খুব সহজে আপনারা এই ধরনের ছবিগুলোকে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর কথা হবে, আজকের ভিডিওটি শুরু করার জায়গা আপনাদেরকে দেখিয়ে দিই এই ধরনের ছবিগুলো কিভাবে তৈরি করতে হয়, সেটা সম্পূর্ণ প্রসেস। তো বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বিভিন্ন প্রকার ফ্রুটস এবং ভেজিটেবল দিয়ে এই ধরনের ছবিগুলোকে তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তারপরে এখানে সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা ভিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দিবেন। তো বন্ধুরা, ভিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পর আপনাদের সামনে সর্বপ্রথম এখানে দেখুন একটা ওয়েবসাইট চলে আসছে। তো ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো বন্ধুরা, তারপরে এখানে আপনাদেরকে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা লগইন করতে হবে। তো আপনারা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা লগইন করতে না পারেন, তাহলে আপনারা আমার এই ভিডিওটিকে দেখে নেবেন, কারণ এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে এখানে লগইন করতে হয়। তো ভিডিওর লিঙ্কটিকে আমি আমার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওটিকে দেখে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে লগইন করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তারপরে এখানে দেখুন বন্ধুরা, একটি লেখার একটি খালি একটা বক্স চলে আসে। তো আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আমার মতো এই লেখাটাকে হচ্ছে এখানে লিখে দিবেন। তো এখানে দেখুন আমি হচ্ছে একটা লিখে হচ্ছে এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তো আপনারা সেম লেখাটাকে হচ্ছে এখানে লিখে দিবেন। তো লেখাটাকে আমি আমার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা খুব সহজে নিয়ে নিতে পারবেন। তো লেখাটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি দেখুন এখানে বাংলাদেশ ক্রিকেট জার্সি দিছি। তো আপনারা চাইলে এখানে অন্য যে কোনো দেশ দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। তো তারপরে এখানে নিচে দেখুন ক্রিয়েট লিখে আছে, আপনারা এই ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু অসাধারণভাবে কিন্তু আমাদের 4টা ছবি তৈরি হয়ে চলে আসছে, ঠিক আছে। তো এখানে ছবিটার দিকে এখানে লক্ষ্য করুন, বিভিন্ন প্রকার ফ্রুটস এবং ভেজিটেবল দিয়ে কিন্তু ছবিটা সাজানো, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখুন অসাধারণ কিন্তু ছবিটা তৈরি হয়ে চলে আসছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন ছবিটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন 3 ডট আছে, আপনারা এই 3 ডটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন ডাউনলোড লিখে চলে আসছে। তো আপনারা এই ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটির সাথে সাথে ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, সেম প্রসেসে কিন্তু আপনারা বাকি সবগুলো ইমেজকে এইভাবে করে ডাউনলোড করে নিতে পারবেন। এখন বন্ধুরা, এখানে ইমেজগুলো থেকে যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে এখানে দেখুন ক্রিয়েট লিখে আছে, আপনারা এই ক্রিয়েটের মধ্যে আবারও ক্লিক করে দিলে কিন্তু এখানে আবারও 4টি ইমেজ তৈরি হয়ে চলে আসবে এবং একই প্রসেসে কিন্তু আপনারা এগুলোকে ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আপনারা ফ্ল্যাগ মানে পতাকা তৈরি করবেন এই ধরনের ফ্রুটস এবং ভেজিটেবল দিয়ে। 3D পতাকা তৈরি করার জন্য আপনারা এখানে দেখুন আমি দিচ্ছি এখানে বাংলাদেশ ক্রিকেট জার্সি। তো আপনারা এখানে ক্রিকেট জার্সিটাকে কেটে দিয়ে জাস্ট ফ্ল্যাগ লিখে দিবেন। তো এখানে দেখুন আমি এখানে বাংলাদেশ ফ্ল্যাগ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো দেশ দিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আবারও কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন আমাদের কিন্তু আবার এখানে 4টি ইমেজ তৈরি হয়ে চলে আসছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু অসাধারণভাবে কিন্তু ছবিগুলো তৈরি হয়ে চলে আসছে। তো এখন সেম প্রসেস কিন্তু এগুলোকে আপনারা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো টিমের জার্সি অথবা যে কোনো দেশের পতাকা দিয়ে এই ধরনের ছবিগুলোকে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো এইভাবে মূলত এই ধরনের ছবিগুলোকে তৈরি করা হয়। তো আশা করি আপনারা এই ধরনের ছবিগুলোকে তৈরি করতে পারবেন। যদি তৈরি করতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, অথবা আপনারা আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন। তো আমার ফেসবুক আইডির লিঙ্ক কিন্তু আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে খুব সহজে আমাকে মেসেজ করতে পারবেন এবং আমি রিপ্লাই দিব অবশ্যই। তো বন্ধুরা, এখন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।